জয় শ্রী রাধে সকলকে। কেমন আছো তোমরা সকলে? আশা করছি বেশ ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। শরীরটা একটু খারাপ, তাই সকালবেলা থেকে আর ভিডিও শ্যুট করতে পারিনি। আর সকালবেলা না আজ সেরকম কোনো কাজও করিনি। সকালে ঘুম থেকে উঠে মেয়ের খাবারটা বানিয়ে দিয়েছি, কারণ মেয়ের তো স্কুল আছে, এই কাজটা তো করতেই হবে। আর হাজব্যান্ডের যেহেতু অফিস আছে, তাই হাজব্যান্ডকেও কিন্তু ওর খাবারটা বানিয়ে দিয়েছি। তারপরে এই যে চলে এসেছি ঘর টরগুলো গোছানোর জন্য, কারণ এইটুকু তো ঘর, এটাও যদি না গুছিয়ে রাখি তাহলে কি করে হয় বলো? তো যতই কষ্ট হোক না কেন আমি সবসময় চেষ্টা করি ঘরগুলোকে একটু গুছিয়ে রাখার জন্য। তো যাই হোক, এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর আয়নার সামনেটা একটু পরিষ্কার করে নিলাম। তো ভাবলাম যে আজ একটু ঘরটা মুছি, কারণ শরীরটা দুদিন থেকেই খারাপ। ভিডিও অনেক দিন থেকেই দিতে পারছি না এডিটিংয়ের জন্য। ইচ্ছেই করে না কোনো কিছু কাজ করতে। তো যাই হোক, তো ভাবলাম যে দুদিন থেকে কাজকর্মগুলো সেইভাবে ঠিকঠাক করা হয়নি। আর ঘরটাও সত্যি বলতে দুদিন থেকে মুছিনি। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু ঘরটা মুছেই নিই। তো ওই যে ওই সাইডটা মুছে নিয়ে এই ঘরটা মুছে পাশের ঘরটা মুছে নেবো। মাঝে মাঝে ভাবি একটা কাজের লোক রাখবো, কিন্তু আবার ভাবি এই এতটুকুই তো ঘর, এতটুকু কাজও যদি না করি তাহলে শরীরটা তো পুরোই অবশ হয়ে যাবে। প্লাস এই এতটুকু ঘরের জন্য আবার 2,000-2,500 টাকা তোমার কাজের লোককে দিতে হবে। সেই জন্য ভাবি যে দেরি হোক না কেন, তাতে কি আছে? আমার তো আর সেরকম তাড়া নেই, আমি ধীরে ধীরেই করব। 11টা 12টা যতই বাজুক না কেন, আমি ধীরে ধীরেই কিন্তু সব ঘরের কাজগুলো করব। তো দেখো, কথা বলতে বলতে ওই ঘরটা তো মোছা হয়ে গেল, এবার চলে এসেছি পাশের ঘরটাকে মোছার জন্য। তো এই ঘরটাও একটুখানি ঝাড়া মোছা করে নিলাম, নিয়ে টিয়ে তারপরে চলে এসেছি মুছে নিতে। এই ঘরটা মুছে নিলেই হয়ে যাবে, আর ওই ডাইনিংটা একটু মুছে নিতে হবে। এতটুকু ঘরের জন্য কাজের লোক রাখাটা আমার কাছে ফালতুই মনে হয়। যখন শরীর ভালো থাকে তখন তো এত তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিতে পারি, কিন্তু এই শরীরটা যখন খারাপ হয়ে যায় না, তখনই এত কষ্ট হয়, মনে হয় যেন চুপচাপ শুয়ে বসে থাকি, আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। কিন্তু কি আর করা যাবে, একা সংসার, একা সংসারে সমস্ত কাজই করে নিতে হবে নিজেকে। আর এদিকে দেখো, ঘর দোরগুলো মুছতে মুছতে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। আমি তাড়াতাড়ি করে আবার যেই সব শুকনো কাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম সেগুলো তুলে নিয়ে এলাম, যে ভিজে যাবে জন্য। আগের দিন কেচে দিয়েছি, আগের দিন কিছুটা শুকিয়েছে, আর আজ হচ্ছে আবার মেলে দিয়েছি শুকোনোর জন্য। তো এই যে শুকিয়ে মানে সকাল থেকে মেলে দিয়েছি, তো তো রোদ ছিল জন্য শুকিয়েই গেছে। আর এই ঘর মুছতে মুছতে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু পর আবার এত রোদ উঠে গেছে যে বলার না। তো আমি বললাম যে আর আমি দেবো না, জামা কাপড়গুলো বাইরে অনেকটাই শুকিয়ে গেছে, এখন আর মানে মেলার কোনো দরকার নেই। তো যাই হোক, এই যে এদিকে জামা কাপড়গুলো নিয়ে ঘরের ডাইনিংটা মুছে নিলাম। মুছে নেওয়ার পর সকালবেলা তো রান্না করে দিয়েছি, কিন্তু শরীরটা এত খারাপ লাগছিল যে গিয়ে শুয়ে পড়েছি, আর সেরকম কোনো কাজই করা হয়ে ওঠেনি। তাই এই যে চলে আসলাম আবার রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে। আর সকালবেলা আজকে দুধ দিয়ে গেছে, দুধটাও হচ্ছে গরম করিনি, বেশি বেলা অবধি থাকলে তো দুধটা আবার ফেটে যাবে, তার জন্য বসিয়ে দিলাম দুধটা। আর তাড়াতাড়ি করে এই ঘরটা মুছে নেব, মুছে নিয়ে বাসন যেগুলো আছে সেগুলো কিন্তু মেজে নেব। আর মেজে নিলে কিন্তু আমার মোটামুটি কাজ হয়ে যাবে, আর একবারে রান্নাঘরটা মুছেই বের করে নিয়েছি। তো যে দেখো, যে সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে, বাসন যেগুলো মেজে দিয়েছি মানে মাজার ছিল সেগুলোও হয়ে গেছে। তো মেজে টেজে ধুয়ে রেখে দিলাম। এবার ভালো করে বাসনগুলো এখানে জল ঝরিয়ে যাক, পরে বাসনগুলো গুছিয়ে রেখে দেবো, এখন আর গোছাবো না। কারণ জল না ঝরিয়ে গুছিয়ে রাখলে না বাসনগুলো দাগ দাগ হয়ে যায়। তাই ভাবলাম এখানে জল ঝরিয়ে নিই, শুকিয়ে যাক, তারপরে বাসনগুলোকে মানে গুছিয়ে রেখে দেবো। আর এই সারাদিনের এই একটা কাজ আমার এত অসহ্য লাগে বলার নয়, যে বাসন মাজা। বাসন মাজতে আমি কোনো কালই ভালোবাসতাম না, আর এখন কি করব, করতেই হবে, তো মাজতেই হবে, তাই মাজতে হয়। কিন্তু ভালো লাগা ব্যাপারটা একদমই নেই বাসন মাজার মধ্যে আমার। হ্যাঁ, ঘর মুছতে কাপড় কাচতে আমার অতটাও খারাপ লাগে না, কিন্তু এই বাসন মাজতে আমার খুব বিরক্ত লাগে। মনে হয় যদি বাসনটা আমার কেউ মেজে দিত। আর এখানে জানো তো, যে কাজের লোকগুলো পাওয়া যায়, ওরা এই জামা কাপড় কাচতে আর বাসন মাজতেই চায় না। সারাদিনে একবার আসবে, এসে তখন ওই হচ্ছে যা বাসন বেরোবে সেটাই, আর সারাদিনের বাসনটা তো আমাকেই মাজতে হবে। এই জন্যও আমি আরও কাজের লোক রাখি না। আবার ওরা বাসন মাজার কথা বললে পারে, যদি 2,000 টাকা বেতন নেয়, তাহলে বাসন মাজার কথা বললে পারে আরও 2,500-3,000 টাকা বেতন চায়।
একজনকে বলেছিলাম যে সে আমার ঘরে কাজ করতো, তো ২,০০০ টাকা বেতন নিত। তো আমি বলেছিলাম যে বাসনটা মেজে দিতে, তো সে আমাকে বলেছিল যে আরও তার জন্য ৮০০ মানে ১,০০০ টাকা দিতে হবে। তো আমি বলেছিলাম শুধু বাসন মাজার জন্য আরও ১,০০০ টাকা? তো বলে কি ঠিক আছে ১,০০০ দিতে হবে না, ৮০০ টাকা। আমি বলেছিলাম যে দরকার নেই বাবা আমার ওরকম কাজের লোকের, আমি নিজের কাজ নিজেই করে নেবো। তারপর থেকে আর সেরকম করে কাজের লোক রাখি না। তো এই যে কাজকর্মগুলো হয়ে গেছে, হয়ে গিয়ে স্নান করে নিয়েছি, স্নান করে পুজোটা করে নিয়েছি। আর এই আমার ঠাকুর ঘরটা এত ছোট যে আমি ক্যামেরা এখানে নিয়ে আসতেই পারি না। তো চলো আজকের মতো টাটা।